নিয়তির কি নির্মম পরিহাস। 2 বছর প্রেম করে বিয়ে, তারপর টানা 14 বছরের সংসার। সেই ভালোবাসার সংসারেই হঠাৎ ঝড়। স্বামী বাবর অসুস্থ হয়ে পড়াতেই বদলে যায় সবকিছু। যিনি একসময় ছিলেন স্ত্রী জেসমিনের পুরো দুনিয়া, সেই বাবরকেই অসুস্থতার কয়েকদিনের মাথায় ফেলে রেখে চলে যান প্রিয়তমা স্ত্রী। বর্তমানে অসুস্থ শরীর, অনিশ্চিত ভবিষ্যৎ আর একাকিত্ব সব মিলিয়ে খুব কষ্টে মানবেতর জীবনযাপন করছেন অসহায় বাবর। স্ত্রী সন্তান সবাই ওনাকে অসুস্থতা দেখে চলে গেছে। আমার দেখার মতন কেউ নাই, আশেপাশের লোকজনই আমার দেখে। সিলেট জকিগঞ্জের স্থায়ী বাসিন্দা হলেও মোহাম্মদ বাবর হোসেন প্রায় 25 বছর ধরে সিলেট শহরে বসবাস করছেন। বাবা মায়ের একমাত্র সন্তান হওয়ায় তাদের মৃত্যুর পর আর কেউ আপনজন ছিল না তার। একটু সুখের আশায় 2 বছর প্রেমের পর 2011 সালে জেসমিন বেগমকে বিয়ে করেন বাবর। বিয়ের 1 বছর পর তাদের ভালোবাসার সংসারে জন্ম নেয় একটি কন্যা সন্তান। রাজমিস্ত্রির কাজ করে সবকিছু মিলিয়ে খুব ভালোভাবেই চলছিল তাদের সংসার। তবে হঠাৎ 6 মাস আগে অসুস্থ হয়ে পড়লে তাতেই এলোমেলো হয়ে যায় তার পুরো জীবন। এই মুহূর্তে উনার বেশিরভাগ যেটা প্রয়োজন সেটা হচ্ছে উনার আত্মীয় স্বজনকে অনেক প্রয়োজন, কিন্তু উনি সেটা পাচ্ছে না। উনাকে উনার পরিবার সবাই ছেড়ে চলে গেছে। সিলেটে 25-26 বছর আগে আইছে, বিয়া করলাম 11 সালে। পরে তো হঠাৎ করে অসুস্থ হয়ে যাই। সংসার তো ভালোই চলতো। জানা যায় প্রায় 6 মাস আগে বাবর হোসেনের পায়ে একটি ফোড়া হয়। পরে ইনফেকশন ছড়িয়ে পড়ে পায়ের বিভিন্ন জায়গায়, তৈরি হয় ঘা। অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রথম দিকে স্ত্রী ও সন্তান কিছুদিন দেখতে গেলেও কুষ্ঠ রোগ হয়েছে এমন আশঙ্কা করে তারা আর তাকে দেখতে আসেনি বলে জানান বাবর। তখন থেকেই একাকিত্বে দিন কাটছে তার। বর্তমানে সিলেট শহরের একটি কলোনিতে এক সহানুভূতিশীল ব্যক্তির আশ্রয়ে বসবাস করছেন তিনি। এখন হুইল চেয়ারই তার নিত্য সঙ্গী। অবস্থা এতটাই করুণ যে প্রতিবেশীরা খাবার দিলে তবেই খেতে পারেন। কখনো কেউ খাবার না দিলে না খেয়েই থাকতে হয় অসুস্থ বাবরকে। আমারে বলে যে আমার কুষ্ঠরোগ হয়ে গেছে, এই কথা কইয়া মানে ও আমার পাশে বসে আয় না। তখন আমি বললাম, যখন আমার কুষ্ঠরোগ হয়ে গেছে তুমি আমার পাশে আর আইও না। এইটুকু। এই আশেপাশের মানুষ আমার সাহায্য করে। ডাক্তার বলছে আমার যে আলচার হয়ে গেছে, ওষুধপত্র ঠিক মতন চললে সুস্থ হয়ে যাবে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দ্রুত সঠিক চিকিৎসা করালে সুস্থ হয়ে উঠবেন বাবর। তবে চিকিৎসার জন্য প্রয়োজন অন্তত 1 লাখ টাকা। যেখানে অর্থাভাবে খাবার খেতে পারছেন না ঠিক মতো, সেখানে এতগুলো টাকা এই অসহায় বাবরের পক্ষে কোনোভাবেই জোগাড় করা সম্ভব না। একটু সুস্থ হয়ে বাকিটা জীবন ভালোভাবে বেঁচে থাকার জন্য সমাজের বিত্তবান সহ সরকারের কাছে আর্থিক সহযোগিতার জন্য আকুতি জানান বাবর ও তার প্রতিবেশীরা। আমরা যাওয়া পারি, তার সাহায্য করি। তারা চিকিৎসা চলার তো দরকার, চিকিৎসা তো চলেন। এটাই আমি বলবো দেশবাসী সবার কাছে যে ওনাকে সাহায্য করুন সবাই। সবাই আমরা যদি এগিয়ে আসি, আশাবাদী উনি সুস্থ হয়ে উঠবে।